বিসমিল্লাহির রহমানির রহিম। সকল আমার ফেসবুক ইউটিউবের দিনে ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি। ইনশাআল্লাহ আমার ভিডিওর পাশে থাকবেন। তো দেখেন, আমাদের বাংলাদেশে কারোর সাথে তেমন কারোর কোনো মিল নাই, মিল মহব্বত নাই। আজকে শুক্রবার গেল, এরা সব ভাই বোন একসঙ্গে প্রতি শুক্রবারে একসঙ্গে খানা খাই। তো কে যে বাজার করে আর কে যে কি কেনে সেটা আমি আজও পর্যন্ত জানি না, যে কে টাকা দেয় বা কে দেয় না। আমাদের বাংলাদেশে যদি এক এক মাসে যদি একবার কোনো ভাই বোন যদি মিল হয়ে এক বেলা খানা খেতে যায়, তা মনে হয় জ্ঞানজাম সৃষ্টি হয়ে যাবে না, যে অমুক এটা দি নাই তমুক এটা দি নাই। তারপরও আলহামদুলিল্লাহ বলতে গেলে যে টাকা আছে, কিন্তু টাকা পয়সা থাকুক, বাংলাদেশেও কিন্তু অনেক ফ্যামিলি পরিবারে ভালো ভালো টাকা আছে, পয়সা আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু কোনো ভাই বোনের সাথে মা বাবার সাথে তেমন কোনো সেরকম আন্তরিকতা ভাবে কোনো মিল নাই। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, ভাই হোক বোন হোক, বলেন তো সত্যি কথা, যে কোন ফ্যামিলি পরিবারের সাথে সুন্দরভাবে মিল আছে? হয় দেখবেন তার শ্বশুর শাশুড়ি যদি বিয়ে করে থাকে, শ্বশুর শাশুড়ির সাথে গ্যাঞ্জাম, নয় বাপ মার সাথে গ্যাঞ্জাম, নয় বোর সাথে সমস্যা, নয় ভাই বোনের টাকা পয়সা দাঁড় দিনাই, দাঁড়ের নিয়ে সমস্যা। এই মেয়েদের ক্ষেত্রে এরকম, ছেলেদের ক্ষেত্রে এরকম। কেন? আর এই সমস্যাটা কেন আমরা পড়ি জানেন? কারণ আমরা কোরআনের ভাষা জানি না। আমরা আত্মীয় ছিন্ন করি, আর এরা আত্মীয় ছিন্ন করে না। আত্মীয় ছিন্নকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, আর এতেও অনেক পাপ হয়। তো যার যার কাছে যতটুকু হক থাকে, মায়া মমতা ভালোবাসা, ভাই বোনের সাথে একসঙ্গে খানা খাওয়া, একটা মায়া মমতা ভালোবাসা, এটা আল্লাহ তাআলাও খুশি হয় যাতে আত্মীয়র সঙ্গে ভাই বোনের সাথে ভালো মিল থাকে। তো আমি এই জন্য বলবো, যারা বাংলাদেশে আছেন তারা কখনো প্রবাসে বাহিরে থাকা ছেলে মেয়ে ভাই বোনদের সাথে কখনো ঝগড়া বিচ্ছেদ গ্যাঞ্জাম করবেন না। এটা অনেক বড় একটা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আর বাংলাদেশে যারা আছেন তারা সপ্তাহে যদি না পারেন, মাস গেলে একবার হলেও বোন যদি বিয়ে দেন, শ্বশুরবাড়ি থেকে আইনে ভাই বোনগুলো একসঙ্গে এক মাসে, দরকার হয় প্রয়োজনে টাকা চান্দা উঠোই হলেও একবারে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবেন। কারণ একটা মিল মোহাব্বত দুনিয়া থেকে যদি এই মায়া মহব্বতের ভাই বোন যদি মারা যায়, তার কখনো আপনি ভাই বোন মা বাপ খুঁজেও পাবেন না। তো এই জন্য আমাদের উচিত এদের মতো হয়তো আমাদের বাংলাদেশে কখনো কোনোদিনও হবে না। আমাদের ঘরের থেকেও যেমন ফ্যামিলি পরিবারের কারোর সাথে কোনো মিল নাই, খালি যার যার স্বার্থ সেই বোঝে, যার যার স্বার্থ সেই গুছানোর জন্য পাগল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায় কোনো সময়ের জন্যই। হ্যাঁ, মুমিন হতে চাই না, যে আমি তো ইমানদার ব্যক্তি, মুসলিম তো হইছি, আমি তো মুসলমান ইমানদার ব্যক্তি, আমি একটু মুমিন হই, ভালো কোনো কাজ করি, মোহাব্বতের সাথে সবার সাথে একটু মিল দিয়ে থাকি। এইরকম একটা ফ্যামিলি পরিবার আমার চোখে অন্তত পড়ি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।